ইঞ্জিনিয়ারিং পড়বা না? মানে কি ইঞ্জিনিয়ারিং পড়বা না কেন? আমি পারতেছি না ইঞ্জিনিয়ারিং, আমার দ্বারা ম্যাথ হইতেছে না। আমি ইঞ্জিনিয়ারিং অনেক ট্রাই করছি, বাট আমার দ্বারা হইতেছে না। অন্যান্য ছেলেরা কিভাবে করতেছে? করিম সাহেব ছেলে তো কিছুই পারতো না, এখন ঠিক ইঞ্জিনিয়ার পাশ করে গেল। তোমাকে কোন জিনিসটা কম দেওয়া হয়? আমি কিচ্ছু জানি না, তোমার ইঞ্জিনিয়ারিং পড়তেই হবে। কিন্তু আম্মু কোনো কথা না, তোমার আব্বু শুনলে রাগারাগি করবে, ফুপু চাচারা শুনলে কি বলবে? যাও রেস্ট নাও, একটু পড়লেই পারবা। ওই ভেতর ভেতর কি করো? অ্যাসাইনমেন্ট তোর আমি অ্যাসাইনমেন্টটা দিতে কইছিলাম। দোস্ত লাস্ট মোমেন্টে পাইছিলাম একদম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। সবাই অ্যাসাইনমেন্ট বাই করো। এই তোমার অ্যাসাইনমেন্ট কোথায়? হ্যালো স্যার, আমি আসলে বুঝিনি এই টপিকটা স্যার। তুমি তোমার কোনো ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করছিলা ওরা কিভাবে করছে? জি স্যার, ওরে ফোন দিছিলাম স্যার। তুমি এরপরও করতে পারো নাই? স্যার টপিকটা আসলে স্যার অনেক কঠিন ছিল, আমি বুঝতেছিলাম না স্যার। সহজের আশা থাকলে তো তুমি ইঞ্জিনিয়ারিং করতে পারবে না। ফেসবুক আর মোবাইল নিয়ে থাকলে হবে নাকি? যাও বেরো ক্লাস এখন থেকে, বেরো। স্যার সরি স্যার। এখনো বসে আছো? বেরাও। আমি আসলে বুঝতেছি না আমি কি করবো। আমি ক্লাসেও কিছু পারতেছি না, বাসায়ও বকা খাইতেছি। উফ, তোমার এই একই কথা আর কত শুনবো? শুনতে শুনতে আমার মাথা ধরে গেছে। ভালো করে পড়লেই তো পারো, সব ঠিক হয়ে যাবে। আমার এখন বাসায় যাওয়ার টাইম হয়েছে, আমাকে যাইতেই হবে। আচ্ছা দাঁড়াও, আমি তোমার ড্রপ করে দিয়ে আসতেছি, চলো। সাব্বির চাচার ছেলে বিদেশ চলে যাচ্ছে, শুনছো বাবা? না শুনিনি। যাচ্ছে তো? আমার কত স্বপ্ন ছিল তুমি পড়াশোনা করে বিদেশ যাবা, কিন্তু মনে হয় না বাবা আমার আশা পূরণ হবে। ভাইয়া তো বিদেশ যাচ্ছে, আর আমি এমন তো না যে আমি চেষ্টা করতেছি না। এই তোমার চেষ্টা, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকো। রাত্রে যখন আমি রুমে থাকি তোমার কি মনে হয় আমি কি করি? পড়লে রেজাল্ট খারাপ হচ্ছে কেন? আমি তো বললামই আমি ম্যাথসে অনেক দৌড়, আমি চেষ্টা করেও পারতেছি না। সব ফালতু কথা, চেষ্টা করলে পারবা না কেন? আচ্ছা দোস্ত, পরীক্ষা শেষে কার কি প্ল্যান? আমি তো মালয়েশিয়া যেতেছি ফ্যামিলির সাথে। ও, আমি তো কক্সবাজার যাইতেছি। ভাবছিলাম কি পরীক্ষা শেষে সবাই একসাথে কোনো রিসোর্টে যাইতাম। দোস্ত আমি মনে হয় পারবো না রে, শুধু জানো আমার বাসার অবস্থা, দিব না বাসা নিয়ে। আরে বেটা, ব্যাপার না, পারবি। একবার যায় বাসায় যা জিজ্ঞেস কর, বলবি যে আমরা সবাই একসাথে যাইতেছি, তোরও যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তো রাত্রে জানাই দিচ্ছি। আম্মু, আমরা ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছি, তো কিছু টাকা লাগবে। পরীক্ষা শেষ হোক, তারপর দেখা যাবে। ওদের কনফার্ম করে দিতে হবে। তো তো তুমি টাকাটা দিলে আমি ওদের কনফার্ম করে দেবো। এই মাসে কত খরচ হয়েছে তুমি জানো? তুমি তো আছো তোমার মজমাস্তি নিয়ে। তোমার আব্বু যা টাকা পাঠায় অর্ধেক তো তোমার পিছনে খরচ হয়ে যায়। তোমার ভাইয়ের মতো পাবলিক ভার্সিটিতে পড়তা, তাহলে এত খরচ হইতো না। বাড়ি ভাড়া দিতে পারতেছি না, তুমি আছো তোমার ঘোরাঘুরি নিয়ে। এবার রেজাল্ট যদি ভালো না হয় মানুষ কি বলবে? আমার জন্য না হয় নিজের জন্য তো করো। এমন পড়াশোনা করলে কোথায় চাকরি করবা? হ্যাঁ দোস্ত, আমার না হবে না রে, টাকা দিবে না বাসার থেকে।
দোস্ত, কি অবস্থা তোর? ওই যে আমি বলছিলাম না আমার একটা মামাতো ভাই আছে ডিরেক্টর। হ্যাঁ বলেছিলি তো। হ্যাঁ, ওই ভাইটা তার নতুন প্রজেক্টের জন্য একটা সিঙ্গার খুঁজতেছে। সো তারপর আমি তোর নাম বললাম, বললো যে ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি অডিশনের জন্য। সত্যি দোস্ত, তুই জানোস তো আমার কি উপকার করছিস, আমি তোর কিভাবে থ্যাঙ্কস দেবে আমি বোঝাতে পারতেছি না তোর। আরে না, আমরা ফ্রেন্ডরা আছি কেন, একজন আরেকজনের হেল্পের জন্যই তো। এরপরেও দোস্ত থ্যাংক ইউ, তুই আমার অনেক বড় একটা উপকার করছিস। এখন জাস্ট অডিশনটা ভালোভাবে দিস, তাহলেই হবে। আচ্ছা দোস্ত রাখি, আল্লাহ হাফেজ না, অ্যান্ড বেস্ট অফ লাক। এক্সকিউজ মি। কাম ইন। থ্যাংক ইউ। নাম? জি আমার নাম হাসিবুজ্জামান। তুমি পিন্টুকে চিনো? জি, পিন্টু আমার ফ্রেন্ড হয়। পিন্টুর কাছে তোমার অনেক নাম শুনলাম, তোমার একটা ভিডিও দেখলাম, তোমার গানের ভয়েস অনেক সুন্দর, কিন্তু আনফর্চুনেটলি আমাদের আজকে কাস্ট ফিল হয়ে গেছে। একটু স্টার কাস্টের দরকার ছিল তো, তাই আই এম সরি। ওকে ভাইয়া, কোনো কাজ থাকলে বললেন। হ্যালো, হ্যাঁ কোথায় তুই? হ্যাঁ দোস্ত, হ্যাঁ আমি ইউনিভার্সিটির পাশেই আছি। আচ্ছা, রেজাল্ট কি পাবলিশ করে দিছে? আর রেজাল্ট তো ওই যে অনলাইনে দিব, নাহলে নোটিশ বোর্ডে টানা দিব। আমি এই যে ইউনিভার্সিটির পাশে গলিতে আছি, আইসা পড়। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি আসতেছি। আচ্ছা ওকে। হ্যালো, তাড়াতাড়ি আসো, আমরা যেখানে মিট করি এখানে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি আসতেছি, 5 মিনিটের মধ্যে আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি এত তাড়াতাড়ি আসতে বললা যে? কোনো ঝামেলা হয়েছে? উই নিড টু টক। হ্যাঁ কি বলবা বলো। আমার দ্বারা হচ্ছে না, ইটস ইম্পসিবল। কি বলতেছো তুমি এসব? আমি অনেক চেষ্টা করছি, বাট তোমার এইসব প্রবলেমের জন্য আমার আর হচ্ছে না। তুমি এমন করতেছো কেন? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। আই এম সরি, বাট ভালোবাসাই সব কিছু না। প্লিজ তুমি আর আমার সাথে কোনো যোগাযোগ করো না। টেক কেয়ার। কুল থাক, এরপর আরো ভালো রেজাল্ট করুন বেটা। আরে হাসিব দোস্ত, কিসে দোস্ত তোর? না দোস্ত, আমার কিছু হয় নাই, ওরা তো খুশি খুশি লাগতেছে। রেজাল্ট কি ভালো হয়েছে নাকি? হ্যাঁ, ওই 3.5 পাইছি, আমি 3.8 পাইছি। আরে জোস তো, তাহলে তো আমার মনে হয় 2.6 বা 7 আইবই, তাই না? হ্যাঁ, মোবাইলটা চেক কর, ওয়েবসাইটে ঢুক, ঢুকে দেখ তোর রেজাল্টটা। হ্যাঁ দেখ। আমার তো ম্যাথে ফেল আসছে রে। কি? ওই ব্যাটা ইচ্ছা করে ফেল করাইছে। আচ্ছা ব্যাপার না দোস্ত, নেক্সট টাইম আরো ভালো করবি। দোস্ত শোন, মন খারাপ করিস না। হ্যালো, রেজাল্ট দেখছো? হ্যাঁ দেখলাম তো। কি হয়েছে রেজাল্ট? রেজাল্ট এখন মানে একটাতে B- পাইছি, দুইটাতে B+, আর ম্যাথে F আসছে। কি? ম্যাথে F আসছে। আচ্ছা মন খারাপ করো না বাবা, এখনই বাসায় চলে আসো। আন্টি আমার ভাই তো এবারও 4 পেয়েছে। হাসিবের কি খবর? ও মেয়েতে একটু দুর্বল, কিন্তু বাকি সবগুলো অনেক ভালো করছে। মন খারাপ করিস না, পরবার ভালো করে পড়িস। আম্মুকে আমি বুঝাবো, তুই টেনশন নিস না। কি হয়েছে তোর? সাদিয়ার সাথে ব্রেকআপ হয়ে গেছে। কখন? তো কিছুক্ষণ আগে। আচ্ছা বাদ দে না, ওর থেকে তুই ভালো কেউ পাবি। যা এখন খাই না, যা।
আমি এমন কি পাপ করছিলাম তুই যে আমাকে শাস্তি দিচ্ছিস? আম্মু অনেক হয়েছে, আমি ওকে বলছি তো। সারা দুনিয়ার ছেলে পাস করতেছে আর তুমি ফেল করো বারবার না? পাশের বাসার আপার মেয়ে আসছিল, আমি মুখ তুলে কোনো কিছু বলতে পারলাম না, তুমি বারবার ফেল করো। আম্মু অনেক হয়েছে, তুমি চলো তো, চলো। আর না। আম্মু ও এমনিতেই অনেক কষ্টে আছে, তুমি বকাঝকা করলে তো আরো ডিপ্রেসড হয়ে যাবে। কিছু ডিপ্রেশন, সব ঢং। হাসিব, এই কাজ করিস না, আত্মহত্যা মহাপাপ। জীবনে বাঁচার জন্য অনেক কিছু আছে। তুই মইরা যা, তুই ওর কথা শুনিস না। তুই জানোস না তোর লাইফে কি হইতেছে, তোর বাসার মানুষ তোরে কেউ লাইক করে না, তোর গার্লফ্রেন্ড তোরে ছেড়ে গেছে, তোরে দ্বারা আর হইব কি? তোর দ্বারা কিচ্ছু হইব না, তুই মইরা যা। হ্যালো। হ্যালো, আপনি কি আসিফ বলছেন? জি বলছি, আপনি কে? আমি প্রান্ত বলছিলাম, পিন্টুর কাজিন। তুমি ওই দিন অডিশন দিতে আসছিলে যে? জি 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 ভাই। আমরা কয়েকজন ফ্রেন্ডস মিলে নতুন একটা প্রজেক্টে কাজ করছিলাম, ভাবলাম তোমাকে ডাকি। তুমি অনেক ট্যালেন্টেড, তাই তুমি কি ইন্টারেস্টেড? জি জি ভাই, জি ভাই, অবশ্যই। কবে থেকে কাজ করতে হবে? তুমি চলে এসো অডিশনের ওই প্লেসটাতে, ওখানে তোমাকে সব বুঝিয়ে বলা হবে। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, ইউ ডিজার্ভ দিস।